কাজল সিদ্দিকী বললেন যে তিনি তৃণমূলে জয়েন করার পরে কাজল সিদ্দিকীকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা। তো বললেন যে আপনি কেন রাজনীতিতে এলেন? উনি বললেন মানুষের ভালোর জন্য, মানুষের কাজ করার জন্য আমি রাজনীতিতে যুক্ত হয়েছি। তো এই যে 10 থেকে 12টি গাড়ি নিয়ে কনভয়, এই গরিব সাধারণ জনগণের ট্যাক্সের পয়সায় তিনি এই 10 থেকে 12টি গাড়ি করে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এই যে হেউজ একটা খরচা, উনি দলের কোনো মন্ত্রী না, দলের কোনো বড় নেতারা, সাধারণ সম্পাদক। এই যে জনগণের ট্যাক্সের পয়সায় উনি এই খরচাগুলো করছে, এটাকে কেমন দেখছেন? দেখুন, জনগণের ট্যাক্সের পয়সায় তৃণমূল সরকার অনেক কিছুই করছে, যেটা আমাদের চোখের সামনে খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্সের টাকায় মন্দির তৈরি হচ্ছে, যেখানে ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের, সাধারণ রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ এখনো বকেয়া বাকি আছে। সেই ডিএ বকেয়া চাইলে তারা মুখ্যমন্ত্রী নিজে বলছে কুকুরদের মতো ঘেউ ঘেউ করবেন না। যখন ট্যাক্সের টাকায় যখন সাধারণ কর্মচারীরা বা রাজ্য সরকারের কর্মচারীরা নিজেদের দাবি চাইছে, তখন তিনি বলছেন কুকুরের মতো ঘেউ ঘেউ করবে না, যেখানে গিয়ে ট্যাক্সের টাকায় উনি মন্দির তৈরি করছেন। তো এখানে কথাটা, আমার মন্দির তৈরি করার বিরোধিতা আমি কোনো জায়গায় করছি না। মন্দির হোক বা মসজিদ হোক, যে কোনো জিনিস হোক, ট্যাক্সের টাকা মানুষের স্বার্থে লাগানো দরকার। ট্যাক্সের টাকা এমন ভাবে মানুষের যেটা মানুষের কাজে লাগে সেই জায়গায় লাগানো দরকার। এবার এখানে গিয়ে কাসিম সিদ্দিকী সে 10 টাকা না, ওনার যদি ব্যক্তিগত ক্ষমতা থাকে উনি 20টা গাড়ি নিয়ে কনভয় করতে পারে, এবং উনি যদি মানুষের হয়ে কাজ করতে চান, তাহলে আমার ওনার কাছে একটাই পরামর্শ থাকবে, বা ওনার রাজনৈতিক শুভেচ্ছা আমি ওনাকে জানাবো, যে মানুষের হয়ে কাজ করতে চাইলে ধর্ম আর রাষ্ট্রকে কখনো গুলিয়ে দেবেন না। সাধারণ মানুষের হয়ে কথা বলবেন। মানুষের মধ্যে যে ধর্মীয় বিষ আমাদের পশ্চিমবঙ্গে এখন চেষ্টা চলছে, পশ্চিমবঙ্গের যে ধর্মীয় মেরুকরণ, এটাকে মুছে দেওয়ার চেষ্টা করবেন, মানুষের হয়ে কাজ করার চেষ্টা করবেন। একটা প্রচার বলা যায়, মুসলিম ভোট কি টানার জন্য এই পিজ্জাটাকে দিয়ে প্রচার করে? হ্যাঁ, কোথাও একটা গিয়ে তো খুব অস্বাভাবিক কিছু না, কারণ আমাদের পশ্চিমবঙ্গে এই চিত্রটা তৈরি হয়ে গেছে এবং রাজ্য সরকার এই চিত্রটা তৈরি করেছে, যে যখনই কোনো সাধারণ মুসলমান মানুষকে দেখা হচ্ছে, তাকে বলা হচ্ছে এই হচ্ছে তৃণমূলের, মানে তাকে বিভিন্ন ভাবে তৃণমূলের কর্মী বলা হোক, বা চটিচাটা বলা হোক, বিভিন্ন রকম ভাবে তাকে সম্বোধন করা হচ্ছে, বিভিন্ন রকম নামে সম্বোধন করা, সেটা আমি বলতে চাই না এখানে ওপেন ভাবে। তাহলে এই আহ, এই যে পরিস্থিতিটা কেন এসছে, একজন মানুষকে ধর্ম দেখে কেন তার রাজনৈতিক পরিচয় দাগিয়ে দেওয়া হচ্ছে? রাজনৈতিক বিচারধারা প্রত্যেকটা মানুষের অত্যন্ত ব্যক্তিগত বিষয়। ঠিক যেমন ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, ঠিক সেরকম ভাবে রাজনৈতিক বিচারধারা নির্ভর করে একটা রাজ্যের সরকার কিভাবে তার দায়িত্ব পালন করছে, একটা রাজ্যের সরকার মানুষের প্রতি কতটা দায়িত্বশীল, মানুষের প্রতি কতটা প্রভাবশালী তার ভূমিকা রয়েছে, সেই সব বিষয়ে একটা মানুষের রাজনৈতিক বিচারধারা নির্ভর করে। সেখানে গিয়ে শুধুমাত্র ধর্মকে আমরা যখন রাজনৈতিক বিচারধারার সাথে মিশিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে এরা মানুষের রাজনৈতিক বিচারধারাকে কন্ট্রোল করাটা খুব সহজ হয়ে যাচ্ছে। যেখানে গিয়ে সাধারণ মানুষ, বহু মানুষ আছে যাদের রাজনৈতিক বিচারবোধটা কম, বা যারা বিচার ক্ষমতাটা অনেক বেশি কম, তারা মনে করে যে হ্যাঁ, সংখ্যালঘুদের রক্ষক মানে তৃণমূল সরকার। আর কিছু মানুষ মনে করে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে যারা কিছু রাজনৈতিক বিচারধারা যাদের ক্ষমতাটা ঠিক সেই জায়গায় নেই, তারা মনে করে যে হিন্দুদের রক্ষাকারী সরকার মানে বিজেপি সরকার। তো সেখানে গিয়ে এরা চায় যে মানুষ রাষ্ট্র এবং ধর্মকে একসাথে মিশিয়ে দিক, যেখানে গিয়ে এরা নিজেরা রাজা হয়ে থাকতে পারে বেশি দিনের জন্য। সামনেও লড়বেন বিজেপির, এটা আপনিও জানেন, আমরাও জানি, আপনিও জানেন। তো ওই 26-এ আপনি কি নিজে ব্যক্তিগতভাবে মনে করেন যে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন করে ভোট করা উচিত? অবশ্যই আমি বলবো, আমি 2021 সালে লড়াই করেছি। আমাকে আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে আমাকে টিকিট দিয়েছিলেন এবং আমি লড়াই করেছিলাম। 26-এ যদি আমাদের বিজেপি যদি মনে করে যে চন্দনবাড়িকে ওখান থেকে আবার লড়তে হবে, তো অবশ্যই লড়বো। আমার এখানে কোনো আক্ষেপ নেই। তো পশ্চিমবঙ্গের যা অবস্থা, অবশ্যই রাষ্ট্রপতি শাসন প্রয়োজন। কারণ 21-এর পর থেকে আমরা দেখেছি যেভাবে আমাদের কার্যকর্তাদেরকে এক এক করে মেরে ফেলে টাঙিয়ে দেওয়া হয়েছে, তাতে করে অবশ্যই রাষ্ট্রপতি শাসন করেই ভোট করে প্রয়োজন। তাহলে ভোট হওয়ার 6 মাস আগে বিধানসভা ভেঙে দিতে হয়, রাষ্ট্রপতি শাসন করতে হয়, আর মাত্র 10 মাস বাকি আছে। আপনি যে দল থেকে বিলং করেন অর্থাৎ বিজেপি, সেই দল সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে। আপনি কি বিশ্বাস করেন যে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্ট তারা রাষ্ট্রপতি শাসন করতে পারে? দেখুন, এই রাজ্যে যদি কোনো রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়, সেখানের প্রশাসন যারা আছেন তাদেরকেও তাদের অনুমতিও নিতে হয়। দেখুন, এখানে আইন বলে জিনিস আছেন, সেই আইনটাকে আমাদের ভারত সরকার যেমন মানেন, আমরাও মানি। তো সেই আইন অনুযায়ী যদি করা যায়, অবশ্যই করবেন। আমরা দেখেছিলাম যে বিভিন্ন দুর্নীতির দায়ে আপনার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়। তো সেই জায়গায় আমাদের রাজ্যের মাননীয় এবং তার ভাইপো তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ডাইরেক্ট করছেন, ইশারা করছেন, এবং পরোক্ষভাবে মানুষও বিশ্বাস করেন যে এইসব অভিযোগগুলো
মুখ্যমন্ত্রীর জানতা অবস্থায় হয়েছে এবং মুখ্যমন্ত্রী থেকে বেনিফিট পেয়েছেন, যেমন চাকরিটা আপনি দেখতে পাচ্ছেন 26,000 চাকরি বাতিল। সেই জায়গায় কেন্দ্রে আপনাদের সরকার এই মাননীয়কে না ধরলেন না মাননীয় ভাইপোকে ধরলেন, তাহলে কি এটা সেটিং এর তথ্য মানুষ যেটা বলছে সেটা সত্য নয় তো? দেখুন, এই সেটিং কথাটা যেটা বলছেন এটা একমাত্র সিপিএম রটাচ্ছেন। সেটিং 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 কখনোই ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের ভারতীয় জনতা পার্টি কখনোই সেটিং এ আসে না। কারণ আমরা আমাদের উপর বিশ্বাস করি, আমাদের পার্টির উপর আমাদের আস্থা আছে, আমাদের জনগণের উপর আস্থা আছে যে এই সরকারকে একদিন না একদিন উৎখাত করবেই এই পশ্চিমবঙ্গের জনগণ। তাই আমরা সাধারণ মানুষের উপর আমাদের আস্থা ভরসাটা আছে। তো এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী এবং ভাইপোর কথা যেটা বলছেন, তার ভাইপোর কথা বলছেন যেটা, ভাইপোর নামে অনেক কেস আপনারা দেখেছেন যে কেস হয়েছে এবং উনি বেল নিয়ে নিয়ে পরে বাইরে আছেন। সেরকম অনেক নেতাও ওদের বেল নিয়ে নিয়ে বাইরে আছেন, কিছু জেলেও আছেন। আপনারা জানেন এই পশ্চিমবঙ্গের কিছু মন্ত্রী যারা জেলে আছেন, জেল খাটছেন এখনো পর্যন্ত। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী কখনো সেটিং এ আসেনি এবং আসবেনও না। কারণ আপনারা দেখেছেন যে সোনা পাচার কাণ্ডে একবার কিভাবে তার বৌমা সহ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তার শালি সহ কিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। এখানে সেটিং এর কোনো মানে সেটিং এর কোনো কোথায় এখানে প্রশ্নই কোনো ওঠে না। আমরা দেখতে পাচ্ছি যে ডায়মন্ড লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জিতেছে এবং তার বিরোধিতা যারা দাঁড়িয়েছিল বিজেপি, আইএসএফ, সিপিএম এবং নির্দলীয়রা, তারা অভিযোগ করছেন যে সমস্তটাই ছাপ্পা রিগিং করে হয়েছে। সে নিয়ে মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে এবং মামলা চলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা মামলাকারী তারা বলছেন যে তার সংসদ পদ খারিজ হবে, আমরা একদম কনফিডেন্ট মানে নিশ্চিত। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে বিদেশে ভারতবর্ষের মুখ উজ্জ্বল করার জন্য পাঠাচ্ছে, এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? দেখুন, এই বিষয়ে পরে আমাদের যারা উপনেতৃত্ব আছে তারা বলতে পারবেন। কারণ আপনি যেটা বলছেন যে বিদেশে পাঠিয়েছেন, কারণ এই পশ্চিমবঙ্গ থেকে অন্য কাউকে পাঠানোর মতন মানে সাহসিকতা মানসিকতা আমাদের মুখ্যমন্ত্রী দেখাননি। যাকে বলেছিলেন সে যাননি, ইউসুফ পাঠান না কাকে বলেছিলেন উনি যাননি, তাই উনি ওনার কাছের যিনি ওনার ভাইপো সে ভাইপোকে পাঠিয়েছেন। তাই এই রাজ্যের থেকে তো কাউকে চাই পাঠানোর জন্য, তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, এখান থেকে যেহেতু মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। আর একটি যে সেটিং তথ্য, এই সেটিং নিয়ে কিন্তু আমরা বলছি না, বিজেপিরই তিনি, আমি জন্মলগ্ন থেকে কলকাতায় মানুষ আমি দেখেছি তথাগত রায়, তিনি আমি ছোট থেকে দেখেছি তিনি বিজেপি করতেন, হেরে যেতেন বিভিন্ন জায়গায়, ঠিক আছে। তিনি বলছেন যে এই বিজেপিকে দিয়ে মানুষ আর বিশ্বাস করতে পারছেন না, বেশ কিছু ইস্যু রয়েছে, সেই ইস্যুগুলো নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পাঠানো যেত, কিন্তু কেন্দ্র যে সংস্থা রয়েছে তদন্তকারী এবং কেন্দ্র সরকার সেটা দেখায়নি। এই জন্য মানুষের যে সেটিং তথ্য মানুষ বিশ্বাস করতে চলেছে, বিজেপির উপরে মানুষের আর ভরসা করতে পারছেন না বাংলার মানুষ। দেখুন, উনি আমার থেকে বয়সে অনেক বড়, ওনার মতন এত অভিজ্ঞতা আমার নেই, কারণ আমি একটা গ্রাম বাংলার মেয়ে। তাই উনি একজন মানে আমার থেকে বহুত শিক্ষিত, তো সে বিষয়ে আমি কিছু বলতে যাব না। কিন্তু দেশে আইন বলে জিনিস অবশ্যই আছে, দেশে আইন বলে জিনিস আছে বলেই আজকে এই রাজ্যের কিছু মন্ত্রী আজ জেলে আছেন। আর এই রাজ্যের যিনি ভাইপোর কথা বলছেন, আপনি যা আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপোর কথা বলছেন, তাকেও অনেকবার আপনার সিবিআই ডেকেছেন, উনি গেছেন, হাজিরা দিয়েছেন, আবার ফিরে এসেছেন। তো এগুলো হচ্ছে এই রাজ্যের